ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। হাই কমান্ডের ধমক, কিন্তু তাতে কিচ্ছু পরোয়া নয়, নিজের অবস্থানে অনড় অধীর রঞ্জন চৌধুরী। মমতার নেতৃত্বেই কংগ্রেসকে বাংলায় খতম করা হয়েছে, মন্তব্য অধীরে। এখানে মমতা ব্যানার্জিকে আমরা কোনো মতে খাতির করতে পারবো না, এটা এর মধ্যে কোনো আমার দ্বৈত কোনো ভাবনা নেই, এর মধ্যে আমার কোনো মানে নেই, মানে এটা হেজিটেশন নেই। এ বাংলায় যে মহিলা আমাদেরকে খতম করেছে তার সঙ্গে আমি দোস্তি করতে পারি না। সিপিএম আর এই কংগ্রেস আর সিপিএমের বিরোধিতা করি। এ বাংলায় কংগ্রেস সিপিএমকে হত্যা করেছে আর দিল্লিতে ইন্ডিয়া জোটের সঙ্গে আছে, এ কথা মমতা বলছে। তা মমতা যদি বলতে পারে দিল্লিতে ইন্ডিয়া আর এ বাংলায় নো ইন্ডিয়া, তাহলে আমরাও একই কথা বলছি, আমি তো একই কথা বলছি, কে কী বলছে জানি না। এ বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে কংগ্রেসকে খতম করা হয়েছে। তাই কংগ্রেসের কর্মী হিসাবে, একজন ফুট সোলজার হিসাবে এই মমতা ব্যানার্জির সঙ্গে আমরা এই বাংলায় যেখানে প্রতিদিন অত্যাচারিত হচ্ছি সেখানে কখনো আমরা তার দয়া নিতে পারি না। এখানে লড়াইটা নৈতিকতার, এখানে লড়াইটা আমাদের কংগ্রেস পার্টিকে রক্ষা করার, এখানে লড়াইটা অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিত মানুষের লড়াই। একটা বিষয় ভীষণ পরিষ্কার হয়ে গেল অধীর রঞ্জন চৌধুরীর এই বক্তব্যের পর, যে তিনি তার অবস্থানে অনড় রইলেন, কিন্তু দিল্লি হাইকমান্ড তারা একেবারে চাঁচা ছোলা ভাষায় গতকাল প্রেস কনফারেন্সে বলে দিয়েছেন যে অধীর চৌধুরী কি ভাবছেন তাতে তাদের কিচ্ছু যায় আসে না। কি বলেছিলেন গতকাল মল্লিকার্জুন খারগে প্রেস কনফারেন্সে, আসুন শোনাই আরো একবার। गठबंधन के साथ है ये स्पष्ट है। अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं, कांग्रेस पार्टी है, हाईकमांड है, इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा। मैंने कहा कि हाईकमांड हम हैं, हम जो तय करेंगे फॉलो करें, अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে, প্রদীপ্ত কান্তি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আচ্ছা প্রদীপ্ত, কংগ্রেসের তরফ থেকে অধীর চৌধুরীকে যথেষ্ট বারংবার প্রায়োরিটির জায়গায় রাখা হয়, কারণ এই বাংলায় কংগ্রেস টিকে থাকা এবং কংগ্রেসকে একদম মানে উজ্জীবিত করার পিছনে অধীর রঞ্জন চৌধুরীর অন্যতম বড় ভূমিকা রয়েছে। সেখানে দাঁড়িয়ে তার বক্তব্য, তার মতামতকে এভাবে খাটো করা হচ্ছে একেবারে প্রেস কনফারেন্স, এবং অধীর চৌধুরী তিনিও তার বক্তব্যে অনার। তাহলে আমাদের রাজ্যে জোটের ভবিষ্যৎ নিয়ে তো আগে থেকে প্রশ্ন হয়েছিল, তা ক্লিয়ার হয়ে গেল, কিন্তু এবার কি হবে, মানে রেজাল্টের পর তাহলে কি হবে? দেখো, ফলাফলের পর কি হবে সেটারই হয়তো ইঙ্গিত কোথাও স্পষ্ট হচ্ছে, এবং মল্লিকার্জুন খারগেরা যে সময় এই কথাটি বললেন ততক্ষণে কিন্তু এ রাজ্যে কংগ্রেসের যে আসনগুলোতে শক্ত জমি ছিল সেগুলোর নির্বাচন হয়ে গিয়েছে। ফলে মল্লিকার্জুন খারগেরা হয়তো ভেবে চিন্তে এই ধরনের মন্তব্য করলেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আবার কি কোথাও গিয়ে এই সম্ভাবনা তৈরি হচ্ছে যে ইন্ডিয়া জোট আবারও আসছি, সঙ্গে থাকো। শান্তনু সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনুবাবু, অধীর রঞ্জন চৌধুরী তিনি বলছেন মমতার নেতৃত্বেই কংগ্রেসকে বাংলায় খতম করা হয়েছে, এই মন্তব্য করছেন তিনি, আপনার রিঅ্যাকশন? দেখুন, আমরা সবাই তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক। আমরা কংগ্রেস থেকে তৃণমূলে এসেছি কারণ সেই সময়কার সেই কংগ্রেসকে সামনে রেখে সিপিএমকে হারানো অসম্ভব হয়ে গিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে আমরা অনেক কংগ্রেস সভাপতিকে দেখেছি যারা হারের দায় নিজের কাঁধে নিয়ে সভাপতির পদ থেকে সরে গিয়েছে। কিন্তু বর্তমানে এই রাজ্যে এমন একজন কংগ্রেসের সভাপতি রয়েছেন যার নেতৃত্বে পশ্চিমবঙ্গের বিধানসভায় কংগ্রেসের আসন সংখ্যা 0, যিনি বিজেপির বিরোধিতা না করে বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য, বিজেপি বিরোধী শক্তি তৃণমূলকে দুর্বল করার জন্য সিপিএম এবং আইএসএফ এর সাথে হাত মিলিয়ে চলেন। বাংলার তৃণমূল কংগ্রেস যখন বাংলার মানুষের আর্থিক বঞ্চনার প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয় তখন তিনি চুপ করে থাকেন। বাংলার তৃণমূলের নেতাদের বিরুদ্ধে যখন ইডি সিবিআই অতি তৎপরতা দেখায় তখন তিনি উল্লসিত হন, এবং তিনি যখন সন্দেশখালীতে বিজেপির মিথ্যাচারের বিরোধিতা করে তৃণমূল সোচ্চার হয়, এবং সেই সময় তৃণমূলের পাশে যখন কেন্দ্রীয় কংগ্রেস কমিটির নেতা পবন খাড়ে থাকেন তখন তিনি পবন খাড়ের বিরোধিতা করেন। এই কারণেই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি সহ আমরা বলেছিলাম আমরা ইন্ডিয়া অ্যালায়েন্সে আছি, কারণ ইন্ডিয়া নামকরণটাই মমতা ব্যানার্জি করেছেন। কিন্তু এই বাংলায় যেহেতু কংগ্রেস এবং সিপিএম বিজেপির বি টিম হিসেবে কাজ করছে, এই বাংলায় আমরা এককভাবে 42টা আসনে বিজেপির বিরুদ্ধে লড়বো। কিন্তু আপনাদের জোটেরই আরেক শরিক কিছুদিন আগেই সীতারাম ইয়েচুরি বলেছেন তারা আগে নিজেদের অবস্থান স্পষ্ট করুক, তারা জোটে থাকছে কি থাকছে না।
যদি কানে কম শোনেন তাহলে আমি ডাক্তার হিসেবে বলবো ওনাকে ENT সার্জন দেখিয়ে নিতে। মমতা ব্যানার্জি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একই কথা বলেছেন, আমরা ইন্ডিয়া অ্যালায়েন্সে আছি, কিন্তু আমরা বাংলায় ইন্ডিয়া অ্যালায়েন্সে নেই। এই বিজেপি যাদেরকে কংগ্রেস এবং সিপিএম অক্সিজেন দিচ্ছে তাদের সাথে নেই। সীতারাম ইয়েচুরিকে প্রশ্ন করুন তাহলে কেরালায় তারা কেন কংগ্রেসের সাথে লড়াই করছে, তাহলে কি তারা ইন্ডিয়া জোটে নেই? বিষয়টা সেটা নয়। জাতীয় স্বার্থে যখন লড়াই হচ্ছে, আমাদের যদি লক্ষ্য এক হয় যে বিজেপিকে হারানো, তাহলে সেখানে বিজেপিকে যারা হারাতে পারে তাদেরকেই সমর্থন করা উচিত। এই বাংলায় বিজেপিকে হারাতে পারে তৃণমূল কংগ্রেস, তাই তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ছে। আর অধীর চৌধুরীর নেতৃত্বাধীন কংগ্রেস সিপিএম এর সাথে হাত মিলিয়ে এই বাংলায় বিজেপিকে অক্সিজেন দিচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আরো একবার কথা বলবো প্রদীপ্তর সঙ্গে। প্রদীপ্ত, আমরা শান্তনু সেনের সঙ্গেও কথা বলছিলাম এবং তার সঙ্গে কথা বলেও যে বিষয়টা তাহলে স্পষ্ট হচ্ছে, এই যে বাংলায় ইন্ডিয়া জোটের যে ফাটলটা রয়েছে, অর্থাৎ তৃণমূল এবং কংগ্রেসের যে ফাটলটা রয়েছে, সেই ফাটলটা দীর্ঘতর হচ্ছে। একেবারেই তাই। এখানে তো কোনো ইন্ডিয়া জোটের কোনো বিষয়টাই ঘটেনি, তার কারণ কংগ্রেস, তৃণমূল এবং সিপিআইএম একসঙ্গে আসেনি। এখানে ইন্ডিয়া জোটটা কোথাও দেখতে গেলে কংগ্রেস সিপিএম এর সঙ্গে হয়েছে এবং এটা সম্পূর্ণভাবে জাতীয় স্তরের বিষয় বলে প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবনা রয়েছে, এরকমটা কিন্তু সব দলের তরফ থেকে বলা হয়েছিল। ফলে সেই জায়গা থেকে শান্তনু সেনরাও যে প্রশ্নটা তুলছেন সেটাও প্রাসঙ্গিক, যে সিপিএম এবং কংগ্রেস একে অপরের বিরুদ্ধে কেরালে লড়ছে, তাহলে কি করে সেখানে কি ইন্ডিয়া জোট নেই? মল্লিকার্জুন খার্গেদের কাছে কি কোথাও এরকম খবর এসে পৌঁছাচ্ছে যে ইন্ডিয়া জোট ভোটের পরে কোথাও গিয়ে একটা সাস্টেন করবে, কোথাও গিয়ে গুরুত্ব বাড়াবে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজন রয়েছে? তাই কি এরকমভাবে নিজের দলের সভাপতি, একটি প্রদেশের সভাপতি, লোকসভার দলনেতা, তার সম্পর্কে সরাসরি তাকে দল থেকে বেরিয়ে যাওয়ার রাস্তার কথাও কিন্তু তারা বলে দিচ্ছেন? কোথাও গিয়ে এক্ষেত্রে হয়তো তারা মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজনীয়তা অনেক বেশি রয়েছে, সেই কারণে অর্থাৎ জোটের কারণে এত বছরের পুরনো যারা নেতারা রয়েছেন এবং সাংসদ রয়েছেন এবং অধীর রঞ্জন চৌধুরীর মতো একজন নেতা রয়েছেন, তার জন্য অন্য রাস্তা দেখানো হচ্ছে। নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিগনিফিকেন্টও বটে। নজর থাকবেন পবিত্র। ধন্যবাদ। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।